মাই গড, খনি মারধর করে রীতিমতো তার ননদকে মারধর করে, হ্যাঁ, কচু আর হচ্ছে মান কচু ডাল ঢুকিয়ে দেবে বলেছে। রীতিমতো খনি মারধর করেছে তার ননদকে। ও মাই গড, ভাবা যায়? এখন বলছে ভাইয়ের থেকে দাদা ভালো, দুদিন পরে দাদার থেকে মাটি ভালো বলবে না তো? রীতিমতো নাকি চিৎকার চেঁচামেচি চলছে তাদের বাড়িতে। ভাবা যায় জিনিসটা কোথায় গিয়ে পৌঁছিয়েছে? ছোট লোক, জানোয়ার, ইতর, মানে মান কুচি ঢুকিয়ে দেবো, এইরকম ব্যাপার। ছি 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 ছি, ব্যাপারটা আমি বুঝতেই পারছি না। মানে এরা কি সত্যি যুদ্ধ করতে নেমেছে? সত্যি টাকার লোভে কি যুদ্ধ করতে নেমেছে? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আমরাই চিন্তিত হয়ে যাচ্ছি। আমরা পুরো ব্যাপারটা বোঝো। মানে যাচ্ছে তাই সিচুয়েশন হয়েছে, যাচ্ছে তাই। তোমরা ভাবতে পারছো না যে এই জিনিসগুলো হতে পারে, ভাবতে পারছো না তোমরা। আমি অবাক হয়ে গেলাম। আজকের খনির ভিডিওটা দেখে এবং তার ভাই মানে ননদের ভিডিওটা দেখে অবশ্যই আমি অবাক হয়ে গেলাম, সত্যি বলছি। কেননা খনির ভিডিওটা মানে দেখে মনে হচ্ছে যে কচু আর মান কচু রেডি করে নিয়ে আছে, আসবে আর ঢুকিয়ে দেবে, বুঝতে পারলে? মানে এমন অবস্থা হয়ে আছে। আর খনির ভিডিওটা দেখে এটাই মনে হলো আমার, দুইজনাই যুদ্ধ লাগিয়েছে। কালকে যেহেতু বলেছে আমি বাঘ, আমি সিংহ, আমি লড়তে জানি, আমি লড়াই করতে জানি, আয় আয় কে কে লড়াই করবি আয়। এবং নিজেকে নিজে বিশাল কিছু ভাবাচ্ছিল, নিজেকে নিজে কিন্তু অনেক কিছু ভাবাচ্ছিল রীতিমতো, একের পর এক ভিডিও। এবং সেই জিনিসগুলো পাড়ার লোকে জানতে পেরে যাচ্ছে বলেই আজকে 3 তলা চাঁদের ওপরে উঠে ননদেও ভিডিও বানিয়েছে, আবার হচ্ছে ঘরের মধ্যে দরজা লাগিয়ে এখন খনিও ভিডিও বানাচ্ছে। ভাবা যায়? রাস্তায় যেতে যেতে ভিডিও বানাচ্ছে, ভাবা যায়? সত্যি মানে আজকে অনেক কিছু যুদ্ধ চলেছে। শুধু তো তোমাদের এইটুকুই বললাম, অনেক কিছুই বলবো, বুঝলে? তো ভিডিওটা দেখতে থাকো। ও মাই গড, এত কিছু হয়ে গেছে, সত্যি ভাবা যায় না। সত্যি এটা কি, এখানে কে জজটা কে এসে বসেছে? জজটা কে? এখানে সলভ করার মানুষটা কে? কে? আমাদের কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা ভিউয়ারদের কর্তব্য যে থানা থেকে পুলিশ পাঠাও, রীতিমতো থানা থেকে পুলিশ পাঠাও খনির বাড়িতে। এবং যদি না হয় এইরকম এই হাবলি গাবলি মাবলি আছে তাদেরকে পাঠাও, রীতিমতো টাকা পেয়ে যাবে। 2 জনাই ইউটিউবার, 2 জনায় 50 কেন, অনেক অনেক টাকা দিতে পারবে। যারা এই হাবলির মতন মানুষরা আছে, যারা সমাজের সেবা করে বেড়ায়, তাহলে তাদেরকে পাঠাতে হবে। তো না হলে কি করে এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল করবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু তোমরাই পারো এটা হ্যান্ডেল করতে। কেননা তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো খনির অবস্থাটা, এবং খনির অবস্থা এবং তার ননদের অবস্থাটা, তাই না? রীতিমতো মারধরও হয়ে গেছে। এরকম করে কি দেখাচ্ছিল দেখেছো? হাতে মেরে দিয়েছে, কেটে দিয়েছে, মানে রীতিমতো মারামারি চলছে। তাহলে তোমরা কি এটা দেখে কি বসে থাকবে? তোমরাও নিশ্চয়ই এই জিনিসটার সমাধান করবে। তাহলে সবাই মিলে চলো সমাধান করতে নামি, কেননা সমাধান না করলে কিন্তু অন্য কিছু হবে না, বুঝতে পারছো? আজকে কিন্তু সোনার গহনার কথাও বলবো। দাদা কি বলছে? দাদা মানে খনির ভাসুর কি বলছে? খনির ভাসুরকে কি বলেছে জানো? খনির ভাসুরকে ধরে অনেকেই বলেছে, দাদা তোমার বাড়িতে কি হচ্ছে এইগুলো? এই নাটকগুলো বন্ধ করতে পারছো না তুমি? হ্যাঁ কি বলেছে তো নাকি খনি? হ্যাঁ, আমরা অনেক কিছু শুনতে পেয়েছি। তো পাড়ার মানুষ কিন্তু আমাদের কাছে অনেকটাই ইনফরমেশন দিচ্ছে। এবং এই যে নাটকটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? এত কচুর ডাল ঢোকানোর শখ যদি, তাহলে যাও না গিয়ে একে অপরের ঢুকিয়ে একদম গোটা ফিল্ড আছে, একদম পুরো ফিল্ডে গিয়ে মারপিট করো। যেমন ওর ননদ আবার বলছে, ওই যে ফুল গাছে ফুল ধরেছে, সেখানে যদি জল না পড়তো ফুল ধরতো, তাকে যদি যত্ন না করতো ফুল ধরতো। তো সেই রকম আমরা কিন্তু একে যত্ন করেছি, যার কারণে আজকে এত বড় লোক হয়েছে। হ্যাঁ, খনি কিন্তু সবার হচ্ছে নিয়েছে, সাপোর্ট তো আছেই ভাই, বললে হবে?
সাপোর্ট তো বাড়ির অনেক কিছু আছে, নাটক করতে হেল্প করেছিল তাই না? আজকে সেই নাটকের ভাগিদার নিচেও হয়ে গেছে এই রাক্ষসিনী ননদিনী, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসায়, তোমাদের। হ্যাঁ, আমি ডাক্তার দেখাবো অবশ্যই, কিন্তু ওই তো বললাম আমার অনেক আন্টিরাও বলে গেছে ধরিত্রী শিগগিরই অতি জলদি কিন্তু ডাক্তার অবশ্যই দেখাবো। আমাদের আজকে লিখলে ওই যেই হার্টের ডাক্তারটাকে দেখাবো, আজকে লিখলে দুদিন পর আমরা লাইনটা পাবো, কেননা প্রচণ্ড ভিড় হয় তার কাছে। তো দেখি ওকেই দেখাবো, আপাতত একটা মানে চিকিৎসা করাতেই হবে। তো সেই আর কি, আমি আজকে খনি এবং তার ননদকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে তাদের মধ্যে এখন বিশাল বড় দ্বন্দ্ব লেগেছে। সেই সমাধানটা কে করতে পারে সেটাই আমাকে আগে তাই বলো। যে এই যে খনির অবস্থাটা এখন কচু এবং মানে কচু এবং ওলের ডাঁটাগুলো নিয়ে রীতিমতো দাঁড়িয়ে আছে। তাহলে কে সমাধানটা করতে পারে একটু বলো। যেই সমাধানটা করতে পারুক না কেন, সে আমি বলবো খনির এবং তার ননদের হেল্পটা অবশ্যই করো, কেননা তার অবস্থাটা এমন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে যে সে মানে অবস্থা কেরোসিন হয়ে গেছে। ও বলছে তাহলে এবার সোনার জিনিস করে দেখা। আমি তো সেঙ্গো গোল্ডে গিয়ে সোনার জিনিস করেছি। হ্যাঁ, মেয়েটাকে এতদিন চাকর খাটিয়েছে খনি নাকি এতদিন মানে চাকর খাটিয়েছে মেয়েকে, অথচ পারিশ্রমিক দেয়নি। পারিশ্রমিক না দিলে কেউই কিন্তু কোনো কাজ করে না, তাই না খনি? তুমি পারিশ্রমিক দিয়েছো কোন জায়গায়? হ্যাঁ, তুমি সোনার গয়না করিয়ে দিয়েছো, অবশ্যই সে একটা পারিশ্রমিক পায়। তোমার ক্যামেরা ধরে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে দিয়েছে, তাহলে সেই পারিশ্রমিকটা তুমি ওকে দিয়েছো, একটা কানের করে দিয়েছো, একটা সোনার জিনিস বানিয়ে দিয়েছো, যাতে ভবিষ্যতে তার বিয়ের কাজে লাগে। কেননা এমনিতেও মেয়েটা প্রচণ্ড বদমাস। ওইটুকুনো মেয়ে বললে হবে না, প্রচণ্ড পাকা, মানে যাকে বলে বিচি পাকা মেয়ে, একদম প্রচণ্ড পাকা। তো বদমাস, ভীষণ বদমাস। তো সেই জন্যই আর কি আজকে ওর ননদের ভিডিওটা দেখে আমি ভাই একটুকু কিছু বুঝতে পারলাম না। সেখানে বলছে যে দাদা নাকি হচ্ছে বিশাল কিছু আর কি, দাদা বিশাল ভালো মানুষ, দাদা হচ্ছে এত ভালো মানুষ যে দাদা শুধু জন্ম দেয়নি কিন্তু তাদের ওপরে কর্মটা করেছে। তাহলে বলবো আমি এই যে ননদ রাক্ষসিনী, তাহলে আমি বলবো যে দাদা কেন তোমাদের এই জিনিসটা কেন সলভ করে দিচ্ছে না? কেন দাদা মজা নিচ্ছে? রীতিমতো দাদা যে মজা নিচ্ছে সেটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে যে দাদা কিন্তু মজা নিচ্ছে। তাহলে দাদা কেন হচ্ছে সলভ করছে না? এই জিনিসটা তো সলভ করা দরকার, কারণ এই দাদা সব সময় তামাশা দেখছে। কারণ এই যে ভাইয়ের সঙ্গে ঝামেলা হচ্ছে, মায়ের সঙ্গে ঝামেলা হচ্ছে, একমাত্র কার জন্য হচ্ছে? সেটা হচ্ছে এই যে ননদিনী রাক্ষসিনীর জন্য। তাহলে রাক্ষসিনী রীতিমতো বাড়িতে 5 লাখ টাকা নেবো তবেই গিয়ে যাব, এই কথাটা মানে বলছে, আর বারবার করে মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে। তাহলে এই মানুষগুলোকে মেন্টাল হ্যারাসমেন্ট না করাই ভালো, তাই না? এই যে রীতিমতো আজকে কিন্তু অনেকেই অনেক কিছু বলেছে, তাতে কিন্তু ওর ননদ অনেক উত্তর দিচ্ছে। তা সোশ্যাল মিডিয়ায় কারা নিয়ে এসছে এই জিনিসগুলো? ও নাকি বাঘ, বলছে আমি বাঘ। তা একটা তো অফার করেই দিল এক্ষুনি যে আমি যখন সেঙ্কো গোল্ডে থেকে গয়না করেছি, তাহলে এবার গয়না করে দেখা গয়না করে কেমন পারিস দেখা। আসলে এখন তুতুকারিতে নেমে গেছে, যেটা আর কি তুমি চলছিল, এখন সেটা তুতুকারিতে নেমে গেছে। আর এবং কচুর ডাল, ওলের ডাটা সমস্ত কিছু রেডি রেখেছে ঢোকানোর জন্য, মানে ঝগড়া ঝামেলা করতে আসবে, আর তখন কিন্তু এইগুলো কাজে লেগে যাবে। তো তার জন্য আর কি হচ্ছে এইগুলো রেডি করে রেখেছে। এবং ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। তাহলে শ্বশুরমশাই কিন্তু আজকে স্বীকার করলো খনি যে বিনা পারিশ্রমিকে তার শ্বশুরমশাই তার হচ্ছে ননদের বাড়িতে খাটতে যেত। অবশ্যই যখন নিজের বাড়িতে নিজের বৌমার কাজ করেছে তখনও কিন্তু বিনা পারিশ্রমিকেই কাজ করেছে, তাই না খনি? একটু মাথায় রাখবে, ওইটা ওর মেয়ে, যতই হোক না কেন মেয়ে তো বিনা পারিশ্রমিকে। মেয়ে দেখতে পাচ্ছে যে মেয়ের কিছু নেই, তাই বিনা পারিশ্রমিকেই কাজ করে দিয়েছে। কিন্তু খনি তোমার কাছেও কোনো পারিশ্রমিক নিয়েছে কি? নেয়নি। তাহলে এই জায়গায় এসে তুমি যে এই কথাটা বললে বোকা বোকা কথা হলো, বুঝলে? বোকা বোকা কথা। তাই এই বোকা বোকা কথাটা না বলাই ভালো।
এই যে কথাটা বললে যে বিনা পারিশ্রমিকে ননদের বাড়িতে গিয়ে খেটে দিয়েছে, তাহলে তুমি চিন্তা করো আজকে ননদের বাড়ি, মানে ননদ যেহেতু হচ্ছে পর না, ননদ কিন্তু তোমাদের এই সম্পর্কর মধ্যেই পড়ে, যেহেতু বাবা মা তারও, শুধু যে বিয়ে দিয়েছে পর হয়ে গেছে তাই নয় কিন্তু, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে দেখো যে ননদ কেন পারিশ্রমিক দেবে, তুমিই তো দাওনি। তুমি নিজে, তুমি তোমার শ্বশুরমশাইকে বাসি পান্তা খাইয়ে রীতিমতো স্ট্রোক করিয়ে ওই যে 3 তলার ওপরে রীতিমতো তাকে ওই যে দিনের পর দিন খাটিয়ে গেছো, দিনের পর দিন খাটিয়ে গেছো, এবং এই এত তাপমাত্রা, প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রাতে আমরা দেখেছি মানুষটা ওই যে ঢালাই করেছে সেই কাঠগুলোর, মানে তক্তাগুলোর আর কি পেরেক তুলছিল, তাহলে সেই মানুষটাকে কিন্তু তুমিও খাটিয়েছো। তাই ওর নামে একা দোষ দিও না, তোমার জন্যও কিন্তু মরেছে প্রায়, একটু মাথায় রেখো, ঠিক আছে? বাসি পান্তা খেয়ে মানুষ কখনো কাজ করতে পারে না, আর বয়স হলে না মানুষকে সাবধান করতে হয়। তাই একার দোষে নয়, দুজনাই দোষী এখানে, তোমরা দুইজনাই কিন্তু সমান দোষে দোষী। আজকে তুমি বলতে বসেছো ননদকে যা যা গিয়ে গয়না বানিয়ে দেখা, জুতো কিনে দেখিয়েছিস, এবার গয়না বানিয়ে দেখা। তা তোমার ননদ তো হচ্ছে তোমার মতন না যে বড় লোক একদম চলে যাবে সেঙ্কো গোল্ডে, তাই না? পারবি? রাক্ষসিনী খবরদার পারবে না, কোনোদিনও পারবে না, রাক্ষসিনীর ক্ষমতা নেই। তাই রাক্ষসিনীকে মারধর হয়েছে, কি হয়েছে, বিশাল চেঁচামেচি ঝামেলা। অ্যাকচুয়ালি এই ঝামেলাটা পুরোটাই নাটক। দেখো পাড়ার লোকে যে ধরে ফেলেছে সেটা কিন্তু স্বাভাবিক, পাড়ার লোক এবং দাদার বাড়ির পাশের বাড়ি জিজ্ঞাসা করছে তোমাদের বাড়িতে কি হয়েছে গো, এরকম কেন করছে তোমার বোন এসে, হ্যাঁ এই যে এই জিনিসগুলো কিন্তু বলছে না তো নাই। দাদাকেও জিজ্ঞাসা করেছে অনেক মানুষ, এই যে ইসের ভাসুরকে, তোমার ক্ষণিকের ভাসুরকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে, এই তোমার বোন ওই রকম করছে কেন গো, মাত্র 5 লাখ টাকা, 5 লাখ টাকার জন্য মরিয়া হয়ে উঠছে। এই একই গীত, তাই একই গীত 2 দিন চলে, 4 দিন চলে, 5 দিনের দিন চলে না, ঠিক আছে? পুরোটাই যে সাজানো একটা স্ক্রিপ্টেড নাটক, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া, আর কিছুই না, আর নিজেদেরকে ভিউজ নিয়ে আসা। তবুও দেখলাম অনেকটাই ভিউজ কমে গেছে, কারণ অনেক সেই হাই লেভেলের ভিউজের থেকে এখন নিচে নেমেছে। যেমন কেয়ামাসি করছে, হ্যাঁ কেয়ামাসি রীতিমতো নাটক করে যাচ্ছে, রীতিমতো আবার নাটক করে আবার বলছে যে আমরা নাকি সচেতন করছি, নাটক টাটক করে নিল, দিয়ে বলছে সচেতন করছি, এগুলো সচেতন। তো তাই এরাও মনে হচ্ছে পরবর্তীকালে ভাই বউ এবং হচ্ছে ননদ মিলে পরবর্তীকালে বলবে আমরাও তোমাদেরকে সচেতন করছিলাম যে এইরকম সিচুয়েশনে পড়লে প্রত্যেকটা ননদকেই মানে এরকম লাঞ্ছিত হতে হয়। আর ওইদিকে খনি বলবে হ্যাঁ আমিও তাই বলছিলাম, এইরকম প্রত্যেকটা ভাই বউকেই এইরকম অসহায় একটা খনিকে সত্যি লাঞ্ছিত হতে হচ্ছে দিনের পর দিন। কেন তার হচ্ছে হাজবেন্ড হাঁটতে চলতে পারে না, অথচ তার হাজবেন্ড স্ক্রিপ্ট লিখতে জানে, আর হচ্ছে মানে ডাইরেক্টর গিরি ভালোই জানেন, হ্যাঁ সেটা কিন্তু অমান্য করা যাবে না। ডাইরেক্টর একদিন সামনে এসে, স্ক্রিপ্ট রাইটার একদিন সামনে এসে তোমাদের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার করে দিয়ে আবার চলে গেছে, আবারও একদিন আসবে, ওয়েট করো। এই যখন প্রচুর ডাঁটা চলে এসছে, প্রচুর ডাঁটা ওলের ডাঁটা চলে এসছে মারার জন্য, তখন সব কিছুটাই চলে আসবে। কেননা বলো তো এদের একটা জিনিস দেখলাম, অকারণে কোনো কথা নেই, বার্তা নেই, কোনো কিছু নেই। এখন মেন জিনিসটা হয়ে গেছে যে এইরকম সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, এইরকম কথা ক্রিয়েট করতে হবে যাতে ওই সামনের অপোজিট জন যাতে মানে ভিডিওটা করতে পারে। ঠান্ডা হয়ে গেলে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ননদিনী রাক্ষসিনী বেশ উল্টা পাল্টা মানে ভুলভাল তাপস পাল এক গল্পের ভেতরে আরেক গল্প, আরেক গল্পের ভেতরে আরেক গল্প দিতে আছে। আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি, প্রায় মানুষ কিন্তু বুঝে গেছে যে একটার ভেতরে আর একটা গল্প নিয়ে এসে শোনাচ্ছে। এবং এই যে ওর মেয়েকে
গয়নাগাটি দিয়েছে, সেটা কিন্তু খনি স্বীকার করেছে যে আমি গয়নাগাটি তো দিয়েছি। অবশ্যই সে পারিশ্রমিক হিসাবে যেটুকু পেরেছে সেটুকু দিয়েছে। অবশ্যই এটা কিন্তু অমান্য করা যায় না খনি, যে তোমার এই যে একটা ক্যামেরাম্যান রেখেছিলে, সেই ক্যামেরাম্যানকে রীতিমতো তুমি ক্যামেরা ধরিয়েই রাখতে সব সময়। এই রান্না করছো, এই করছো, ওই করছো, সেই করছো। হ্যাঁ, খাওয়া দাওয়া অবশ্যই এত এত মাংস নিয়ে এসে খাইয়েছো, তুমি নাকি সবার জন্য চিন্তা ভাবনা করেছো। অবশ্যই এক পরিবারে থাকলে, এক জায়গায় থাকলে সবার জন্য চিন্তা করতে হয়। আজকে আমার দেখো না, আমার পরিবারটা তো এক জায়গায়, তাই আমাকেও চিন্তা করতে হবে, তাই তোমাকেও চিন্তা করতে হয়েছে। এইগুলো মানুষের যেন তো কথা বলার কিন্তু আমরা দেখেছি খনি কিন্তু প্রত্যেকটা জিনিসে মানে নিয়ে আসা, এই কুটুম আপ্যায়ন করা, সমস্ত কিছু খনিই করেছে। আমি তো বলছি বাড়ির ভাগ দরকার নেই, বাড়িতে যখন ভাগ নিতে এসছে বলে দে যে ওপরে 3 তলায় ফাঁকা আছে, করে নে বাড়ি। তার বেলায় তো কেউ বলছে না, এখন তো ফ্ল্যাট বাড়ি সিস্টেম, তাই না? তাহলে করে নে, না ভালোই তো মজবুত করেই করেছে, করেনি তা না। আরে এরা মেয়েতে আর হচ্ছে ভাই বউ মিলে বাবাটাকে শেষ করেছে, এইবার মনে হচ্ছে ওই বুড়িটাকে খেয়ে নিবে গো। এই বুড়িটাকে মনে হচ্ছে এবার খেয়ে নিবে, মানে বুড়িটা একটু টেনশন করবে, একটু হাইপার হয়ে কথা বলতে যাবে, মানে স্ক্রিপ্ট রাইটার আর কি। স্ক্রিপ্ট রাইটার হয়তো বলে দিবে যে ধুমতানা না 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 ধুমতানা না না ধুমতানা না না করো দুজনে মিলে, তখন হচ্ছে ধরো হাইপার হয়ে একটু কথা বলতে গেল, মা কি হলো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, পুরো হচ্ছে চপের চুল হয়ে যাবে। তখন কি হবে তোমরাই বলো, তখন কি হবে? তখন এই জিনিসগুলো কি হবে বলো? আমি কাউকে দোষারোপ দেবো না, যার যার কন্টেন্ট শেষে করবে। অ্যাকচুয়ালি যে বিনা কারণে কেস খেয়েছে সেও বলবে, বিনা কারণে যে থানায় গিয়ে হ্যারাসমেন্ট হয়েছে সেও বলবে। তাই খনি তুমি নিজেকে বিশাল চালাক ভেবো না, বুঝলে? তুমি নিজেকে বিশাল চালাক ভেবো না। তুমি এই যে তুমি এখানে এসে এই জিনিসটার সমাধান খুঁজছো, আমার তো মনে হয় এই জিনিসটার সমাধান একমাত্র তোমার পারিবারিক মানুষগুলোকে নিয়ে একটা মিটিং করা ভালো। তাহলে এই সোশ্যাল মিডিয়ায় এসে ওর ননদ বলছে, কোথায় বলবো, কোথায় যাব, কি করব বলো? তোমরা কি করতে যাব? পারছি না আমি আর। এই যে কথাগুলো বলছে, তাহলে এই কথাগুলো এইখানে না শুনিয়ে পুরোটাই একটা স্ক্রিপ্টেড, সেটা বোঝাই যাচ্ছে। তো আমরা বলবো, আমরা যখন আমাদের কোনো পারিবারিক ঝামেলা হয় কিংবা পারিবারিক জিনিসগুলো হয়, তখন আমরা কি করি? 5 জনকে এক জায়গায় ডেকে একত্রিত করে তারপর এই সমাধানটা মানে সমাধান করি। তাই এইটাই এরা সমাধান না করে রীতিমতো এ বলছে, ও বলছে, ও বলছে, ও বলছে, ও বলছে কচুর ডাল আছে, ও বলছে আয় জুতো খুলে মারবো, এইরকম ব্যাপার হয়ে গেছে। তা এইরকম করে কি লাভ আছে? তুমি বলো, এরকম করে কিন্তু লাভ নেই। তাই যেটা করতে হবে, নিজেদেরকে সমাধান করতে হবে। এই নাটক করে লাভ নেই খনি, এত নাটক তোমাদের এই ধম্মেও সইবে না। তো এই যেমনি হচ্ছে ননদিনী রাক্ষসিনী নাটক শুরু করেছে, উল্টে উল্টে, ওর কাছে মানে কোনো ইয়ে থাকছে না, স্ক্রিপ্ট তো বলতে পারছে না, মানে এই কথার পরিবর্তে ওই কথা বলতে হবে। এটা কিন্তু আমরা দেখেছি খনির ননদ রাক্ষসিনী একটু কুটলি যাই হোক, একটু অন্য টাইপের, মানে কথাটা অতটা গুছিয়ে বলতে পারে না, কিন্তু অনেক কিছু বলেও ফেলে, বুঝলে? তার চিপা কথা দেখেছিস, জ্বলাবো। তাহলে আমরাও চাই ওই শঙ্খ গোল্ডে গিয়ে হচ্ছে গোল্ড কিনে জ্বলাবো, এরকম দেখতে, তাই না? আমরাও কিন্তু চাই। তো কবে সেই দিনটা কবে আসবে আমরা দেখতে চাই। আর নিজের দাদাকে কি বলেছে রাস্তায় ধরে ধরে, তো দাদাকে কি বলেছে, এই বল কি বলেছে, রাক্ষসিনী বল। তো দাদাকে সবাই বলেছে যে দাদা কি হয়েছে গো, তোমাদের ওই বাড়িতে ঝামেলা লেগেছে কেন? সেটা আগে বল। সবগুলোর একটা লিমিট থাকে, তাই না বলো? সব কিছুর একটা লিমিট থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে আর ওই যে ভাঙা টিনকে নিয়ে বাজাতে আসবো। অনেকদিন বাজাইনি না, কালকে বাজিয়েছিলাম, হ্যাঁ পরশু দিন হয়তো বাজিয়েছিলাম। তো যাই হোক, ভাঙা টিনকে নিয়ে আসছি। চলো টাটা, ততক্ষণের জন্য বাই বাই। খনিকে অনেক কিছু বলা হলো না, এবং তার ননদকেও অনেক কিছু বাকি থেকে গেল। আমি হয়তো পরের ভিডিওটাই বলবো, কেননা এই তো বললাম কাজেও ব্যস্ত থাকতে হয়, নিজের শরীরটাও ভালো নেই, সেই জন্য আমার ওই ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবছি কালকে রাত্রে ভাবছিলাম যে ভিডিও দেবো, কিন্তু ভিডিও বানাতেই পারিনি, শরীরটা ভালোই নেই, যার কারণে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজাতে একদম ভুলবে না কিন্তু, তাহলে নোটিফিকেশন পাবে না। তাই বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো।